নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো কাল যেহেতু আমার জন্মদিন ছিল, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি গিফট পেয়েছি। অনেক কিছু গিফট পেয়েছি, যেহেতু আমি খেতে ভালোবাসি সেই জন্য আমার গিফটগুলো সব খাবার জিনিসই হয়েছে। তো আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো চলুন তার আগে একটা জিনিস দেখায়, যেটা শীতকালের সময় তো গাঁদা ফুল তো আপনারা দেখেইছেন, এই যে গাঁদা ফুল প্রচুর পরিমাণে হয়। আর তার সাথে সাথে শীতকালে প্রথমত হচ্ছে আমাদের এখানে প্রত্যেকের ছাদেই দেখবেন আপনি এইরকমভাবে এই যে এমনি চটের মাধ্যমে কিংবা বিছানা চাদর কিংবা ওই যে শাড়ির মাধ্যমে দেখতে পাবেন চাল মেলা আছে। এখানে প্রায় মা প্রায় এখানে 1 সপ্তাহ ধরে চাল শুকানো শুরু করেছে। প্রায় 1 কুইন্টাল মতো চাল আনা হয়েছে। তো এই যে এই চালগুলো যেগুলো দেখছেন, এই চালগুলো এগুলো সব থেকে পুরোনো চাল। দেখতেই পাচ্ছেন এগুলো পুরো কটকট 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 করবে। এগুলো যেটা চিবানো হয় একদম কটকট করবে। এটা 2-3 দিন ধরে রোদে দিলেই পুরোপুরি চালটা পুরো কমপ্লিট হয়ে যাবে মুড়ি ভাজানোর জন্য। এরকমভাবে প্রায় একে একে করে মানে কিছু কিছু পরিমাণ চাল ধুয়ে পরে এমনি এমনি রোদে শুকোতে দেওয়া হয়। তারপরে যেটা মানে সব থেকে পুরোনো সেটা তো বেশি শুকিয়ে যায়, তো তারপরে সেটাকে জেরাকিনের মধ্যে ঢুকিয়ে রাখা হয়। তারপর যখন মুড়ি মানে শেষ হয়ে যায় তখন আর কি মুড়ি ভাজানো হয়। আর এই যে এই চালটা দেখছেন, এটা হচ্ছে ওই আগের চালটার কিছুদিন পর থেকে এই চালটা শুকনো হয়েছে, সেই জন্য দেখুন এই চালটা কালারটা ওই চালটা কালার থেকে দেখুন একটুকু হালকা ওঠে। আর এই যে চালটা দেখছেন, এই চালটা এটা আরও বেশি। এটা তো মনে হচ্ছে কালকে মা এই চালটা শুকোতে দিল। কালকে মানে চাল ধোয়া হয়েছে। প্রায় আমাদের বাড়িতে প্রায় 3 বস্তা চাল আছে, এক কথা বলতে গেলে 2 কুইন্টালই। আর এই দেখুন এখানেও কিছু পরিমাণ চাল রাখা হয়েছে। এই চালটা মনে হচ্ছে ওই আগের চালটার থেকে কিছুদিন আগে মানে এক কথায় মানে ভেজানো হয়েছে, মানে শুকোতে দেওয়া হয়েছে। তো ওই চালটা আবার একটু ভালোভাবে শুকোনোর পরে চালটা ভিতরে থাকবে, এই চালটা বাইরে যাবে, আর বাদ বাকি 2টো চাল থাকবে। ওগুলো যখন মুড়ি ভাজানোর দরকার হবে তখন ওগুলো ভাজানো হবে। তার আগে এমনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন কত বড় বড় এখানে জেরাকিন রাখা রয়েছে। এই প্রত্যেকটা জেরাকিনের মধ্যে মানে যে স্টোর করে রাখা হবে, যখন দরকার হবে তখন প্রয়োজন মতো চাল নিয়ে গিয়ে ভাজানো হবে। যেহেতু শীতকালে রোদ, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, স্নানও কমপ্লিট হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছেন। আর চুলটা আজকে নয়, কালকে শ্যাম্পু করেছিলাম, যেহেতু মা বলছিল চুলটা শ্যাম্পু করতে, চুল প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে গেছিলো, তার জন্য আর কি আজকে মাথায় তেল নেবো একটু বাদে। প্রথমে আপনাদেরকে একটু গিফটটা দেখিয়ে দিই। এই যে সেলিব্রেশনটা, এটা আমার ছোটো ভাই দিয়েছে। তো এটা পুরো খালি, কারণ কি আমার খাওয়া হয়ে গেছে আর সকালবেলায় পুরো শেষ করে দিলাম। খাওয়া শেষ। এটাতে এমনি ডেয়ারি মিল্ক চকলেট 2টো ছিল, আর এই 5 স্টারটা একটা ছিল, আর 2টো জেমসের প্যাকেট ছিল। তো আমার তো চকলেট খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আর তরস হয়নি। চকলেট রিভিল করার আগে চকলেট শেষ, পুরো পেটে চলে গেছে, মানে আমরা সবাই মিলে খেয়েছি। আর হ্যাঁ, মায়ের গিফটটা বাকি আছে। মা বলেছে চকলেট দেবে, যে তুমি খেতে ভালোবাসো সেই জন্য আর কি। আর আমার ভাই মানে আমার বড় ভাই আর কি, আমরা যেহেতু 3 ভাই বোন, তো আমার বড় ভাই আমাকে টাকা দিয়েছিল, বললো তোর যা পছন্দ তাই কিনবি। তো দেখলাম যে সামনে বিয়ে বাড়ি, তো আমি সেজন্য ভাবলাম তাহলে কিছু নিজের জন্য কিনে নিই। মানে ওকে বলেছিলাম যে সামনে যেহেতু বিয়ে বাড়ি, সেহেতু তুই আমাকে দে, মানে তুই আমাকে টাকা দে, আমি নিজেই কিনে নিচ্ছি। তো বললো ঠিক আছে, যেহেতু মেয়েদের জিনিস তো জানেনি ছেলেরা কিনতে পারবে না, আর যেহেতু চকলেট অনেক পড়েছে সেজন্য বললো। তা আমি এই যে একটু সুন্দর নেকপিস কিনেছি, এটা একটু চিকোয়ারে, বেশ সুন্দর দেখতে, ময়ূরের ডিজাইন দেখুন। এই যে কানেরগুলো, এগুলো তো আমি পরবো না, এগুলো মায়ের জন্য। আর এই হারটা অবশ্য মাও পরবে, আমিও পরবো, দুজনে একসাথে পরবো। এই যে দেখুন হারটা কত সুন্দর। এটা আমি কালকে গিয়ে কিনে আনলাম, যেহেতু কালকেই বার্থডে ছিল, আর তো আমি ভাবলাম যে কালকেই নিয়ে আসি। আরও অনেক রকম ডিজাইন ছিল, এখানে 2টো ময়ূর দেওয়া ছিল। মানে এই যে ময়ূর 2টো দেখতে পাচ্ছেন, এটা যেমন উপরে রয়েছে, এখানে 2টো ময়ূর 2 সাইড থেকে এখানে জয়েন্ট হয়েছে। আর প্রজাপতিরও ছিল, কিন্তু আমার এই ডিজাইনটা বেস্ট লাগলো। আর এই ডিজাইনটা একটাই পড়েছিল, বাদ বাকি ডিজাইনটা 2-3টা করেছিল, ওই জন্য। তো তাহলে আমার গিফট দেখানো হয়ে গেল। আর
বাবা তো অনেক কিছু দিয়েছে, কেক সব কিছু বাবা দিয়েছে, যেরকম খেতে ভালোবাসি বললামই, তো কিছু কিনিনি, সব কিছু খাওয়া দাওয়া কাজে লাগিয়ে দিয়েছি। বাবা 400 টাকা আমায় দিয়েছিল বার্থডের জন্য, আর মা চকলেট দেবে বলেছে, প্লাস মা আমার পছন্দের খাবারও বানিয়েছে, অনেক কিছু বানিয়েছিল, সেটা আপনারা এসে ব্লগটা দেখেছেন অবশ্যই। আর আর আমার দাদাও কিছু একটা গিফট করেছে, মানে চকলেটই গিফট করেছে আর কি। আর ব্যাস এগুলোই। তো আমার জন্মদিনটা খুবই ভালোভাবে কাটলো। তো আজকে ব্লগটা এত দূরই শেষ করছি, কারণ এরপর একটু ঘুমোবো, যেহেতু কালকে প্রচণ্ড অনেক রাত অবধি খাওয়া দাওয়া হয়েছে, সেলিব্রেশন হয়েছে, ওই জন্য একটু ঘুমোতে পারিনি, মাথা পুরো ধরে গেছে। তো এখন আমি শোবো, তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই। ব্লগটা শেষ করার আগে ভাবলাম, যেহেতু কালকে পিঠে পুলি খাওয়া, মানে এক কথা হচ্ছে পিঠে খাওয়ার দিন, তাই ভাবলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই উচিত। যারা যারা বাঁকুড়ায় থাকেন তারা নিশ্চয়ই জানেন, শুধু বাঁকুড়া নয়, এটা অন্যান্য জায়গায় আরও অনেক রকম নাম রয়েছে এই পিঠে করাটা নিয়ে। তো আমাদের এখানে এমনি পিঠে পুলি মানে মকর সংক্রান্তি নাম, তো আমাদের আগের দিন পিঠে করে রাখা হয়, যেহেতু আমাদের মানুষ মারা গেছে, তো সেই জন্য আমাদের সেরকম মানে এক কথায় যে পুর ভরা পিঠে হয় সেই পিঠেটা আমাদের এখানে হবে না। এখানে তৈরি হবে চাকড়া পিঠে, যেটাতে ভিতরে পুর থাকবে না, কিন্তু পুর অবশ্যই রেডি করা থাকবে। তো মা এখন আগের দিন প্রথমে উনুন জ্বালিয়ে নিচ্ছিল, এখন প্রায় বাজে বলতে পারেন 3টে 3:30, ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন মা উনুনটা ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছে, কারণ উনুনে যদি নাচ না আসে তাহলে উনুন জ্বলতে চাইবে না, খুব তাড়াতাড়ি নিভে যাবে। তো ফাইনালি আমাদের উনুনে আঁচ হয়ে গেছে, উঠে গেছে আর কি। এরপর মা প্রথমে করে নেবে চাচি, যেহেতু আমাদের চাচি করা হয়নি, কিন্তু নারকেল গুড় তৈরি করা আগে থাকতে হয়ে গেছে, চাচিটা এই 2-3 দিন ধরে মা করছে। এর আগের দিনও কিছুটা চাচি করেছিল, আজ আবারও করছে। প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে, একদম ঘন ঘন করে নেবে, যতক্ষণ না দুধটা ভালোভাবে ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধটা নেড়েই যেতে হবে একই হাতে। তারপরে আস্তে 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 দুধটা দেখবেন লেয়ারটা ঘন হতে শুরু করেছে এবং দুধের পরিমাণটা খুবই কম হচ্ছে। তা করতে করতে আমাদের চাচির তৈরি করা কমপ্লিট হতে চললো, প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলতে পারেন। এই দেখুন আগের দিনে চাচির সাথে আজকে চাচিরা খুব ভালোভাবে মা মিশিয়ে নিচ্ছে, যেহেতু আগের দিনে চাচির মিষ্টির পরিমাণটা খুব বেশি ছিল, তাই আজ মা আর চাচিতে চিনি ব্যবহার করলো না, করেছে কিন্তু খুব কম পরিমাণ করেছে। আপনারা যেমন মিষ্টি খেতে চান সেরকম আপনারা মিষ্টি করতে পারেন। তো আমাদের এখানে বিশেষ করে বলতে গেলে বাঁকুড়ায় এরকমভাবে চাচি তৈরি হয়, চাচি না শুধু পিঠেও তৈরি হয়। আর তার সাথে সাথে মায়ের কাছে আমি একটু চেয়ে নিয়েছিলাম চাচিটা, যেহেতু চাচি খেতে আমি খুবই ভালোবাসি, নারকেল গুড় চাচি তো আমার খুবই প্রিয়। আর যেহেতু চাকড়া পিঠে আমার ভাই খায় না, সেই জন্য এখানে দুধ দিয়ে দুধ পিঠে করা হচ্ছে। এক সাইডে প্রথমে জলটাকে গরম করে নেওয়া হচ্ছে ভালোভাবে, তারপর ভালোভাবে চালগুড়ির সাথে নুন মিশিয়ে নেওয়া হচ্ছে, এরপর চালগুড়ি আর গরম জল দিয়ে চালগুড়িটাকে ভালোভাবে মেখে নেওয়া হবে। কিছুটা চাকড়া পিঠার জন্য রাখা হবে, কিছুটা দুধ পিঠার জন্য। এই যে দুধ পিঠাটা যেটা আমি কথা বলছি, সেই দুধ পিঠাটা এই চালগুড়ি দিয়েই তৈরি হয়। চালগুড়িটা ভালোভাবে মেখে নেওয়ার পর ছোট ছোট সরু সরু করে কেটে, লুইয়ের মতো কেটে সরু সরু করে লম্বা লম্বা হবে, আপনারা চাইলে গোল গোলও করতে পারেন, কিন্তু দুধ পিঠেটা সম্ভবত সকালেই লম্বা লম্বাভাবে লেচির মতন কেটে নেয়। দেন তারপরে দুধের মধ্যে ভালোভাবে দিয়ে এবারে কিছুক্ষণ ঘন করে নেয়, ঘন হয়ে যাওয়ার পর চিনি দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিছুটা পরিমাণ দেওয়া হয়ে গেছে। আর দেখুন মা এখানে কীরকমভাবে লেচি কেটে নিচ্ছে, আমাদের এখানে এরকমভাবেই করা হয়। আমরা চাকড়া পিঠের তুলনায় সাধারণত আমরা এই দুধ পিঠেটা খেতে সকলেই ভালোবাসি, প্রায় সকলেরই পছন্দের দুধ পিঠেটা। দুধটাকে খানিকটা পুরো করে নেওয়ার পর বেশ ভালোভাবে যখন দেখবেন যে দুধটা উতলে উঠছে, মানে বেশ ঘন ঘন হয়ে যাচ্ছে, তখন এটা নামিয়ে নিতে হবে। কিন্তু নামিয়ে নেওয়ার আগে মনে রাখবেন দুধটা বেশি যেন গাঢ়ও যেন না হয়ে যায়, আবার বেশি পাতলাও যেন না হয়ে যায়। দেন তারপরে আমরা এর মধ্যে খানিকটা চিনি মিশিয়ে দেবো, কিন্তু যেহেতু আমরা অনেকজনই খাবো তাই মা এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছে, আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। তো আজকে আমাদের প্রধানত 2 রকম পিঠে তৈরি হচ্ছে, একটা হচ্ছে দুধ পিঠে, একটা হচ্ছে চাকড়া পিঠে। এই যে চাকড়া পিঠে কথা বলছি সেটা বাসি খাওয়াতে বেশি মজা, মানে ভেজে খাওয়াতে, আর যেহেতু পুর থাকে না সেই জন্য ভালো লাগেও না খেতে। এই যে এক সাইডে চাচি পিঠের জন্য মানে পুর ভরা পিঠের জন্য রেডি হচ্ছে, আর একধারে দুধ পিঠে তৈরি হয়ে গেছে। এখন মা আমাদেরকে সকলকে খেতে দিয়ে দিচ্ছে দুধ পিঠে, যেহেতু এটা বিকেলে খাওয়ার ছিল তো সেই জন্য মা বিকেলবেলাতে দিয়ে দিল। এই যে আমরা প্রত্যেকে একে একে করে দুধ পিঠে খেতে চলে এসেছি।
এখন বাজে প্রায় 4টা 4:30 নাগাদ। তো এখন রোদের মধ্যে বসে একটু সামান্য ভাবলাম দুধ পিঠেটা খেয়ে নিই। রোদের মধ্যে বসে পিঠে খাওয়ার মজাই আলাদা। এখন এই যে দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, এখন বাজে প্রায় 8টা 9টা। এই যে এই চাকাটা পিঠেগুলো বললাম পুর ছাড়া পিঠে হবে। আর ওইদিকে আমার মা চাচি এবং নারকেল গুড় দিয়ে দিয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এত দূরে রাখলাম, ভিডিওটা আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর বিটি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।